আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনারা দেখতে পাচ্ছেন নামাজের নিয়ম বইখানা। এই বইটি লিখেছেন হযরত মুহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহ, যিনি ছিলেন বাংলাদেশ সহ সারা পৃথিবীর একজন সফল ইসলাম প্রচারক। তার মাধ্যমে অসংখ্য মানুষ দ্বীনের প্রকৃত জ্ঞান পেয়ে নিজেদেরকে সৌভাগ্যমণ্ডিত করেছেন। তার অসংখ্য লেখনীর মধ্যে নামাজের নিয়ম বইখানি খুবই গুরুত্বপূর্ণ একখানি বই। খুবই সংক্ষিপ্তভাবে, অল্প পরিসরে, অল্প কিছু লেখনীর মাধ্যমে নামাজের মাসলা মাসাইলগুলোকে তিনি এমনভাবে মানুষের সামনে তুলে ধরেছেন যে কোনো শিক্ষিত লোকজন তারা যদি এই বইটি পড়তে পারে, তাহলে তারা খুব সহজেই নামাজের মাসলা মাসাইলগুলো শিখতে পারবে। এর মাধ্যমে আমরা দ্বীনের মূল স্তম্ভ নামাজ, যত ধরনের নামাজ আমরা পড়ি সমস্ত নামাজগুলোর বর্ণনা বিস্তারিতভাবে এবং যে সমস্ত নামাজের মাসলা মাসাইলগুলো আমাদের প্রয়োজন তা খুবই সুন্দরভাবে, আন্তরিকভাবে উপস্থাপন করা হয়েছে। অন্যান্য বইগুলোর মধ্যেও অনেক সুন্দরভাবে লেখনী প্রকাশিত হয়েছে, কিন্তু এই বইটি আপনার হৃদয়কে নাড়া দিবে। আপনি যদি বইটি একবার পড়েন, তাহলে আপনি চাইবেন যে এই বইটি আপনার জন্যে এবং আপনার পরিবারের জন্যে এক কপি রেখে দেওয়ার জন্য। তো যারা এই বইটি কিনতে চান, এই বইটি নিতে চান, তারা সরাসরি হাকিমাবাদ খানকায় যোগাযোগ করবেন, অথবা যারা বইটির সফট কপি অর্থাৎ ইন্টারনেট থেকে ডাউনলোড করতে চান, তারা hakimabaad.com দিয়ে সার্চ দিলে সেখানে ই বুক অপশন থেকে এই নামাজের নিয়ম বইখানা আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন নামাজের নিয়মের বইয়ের মধ্যে প্রথম অধ্যায়ে আমাদের পবিত্রতা সংক্রান্ত মাসলা মাসাইলগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ওযুর নিয়ম, গোসলের নিয়ম, গোসলের সুন্নত নিয়ম, তায়াম্মুম, ইস্তেনজা, হায়েজ নেফাস, ইস্তেহাজা ইত্যাদির। দ্বিতীয় অধ্যায়ে শরীয়তের দলিল নিয়ে আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে নামাজের যে সংক্রান্ত বিষয়গুলো, নামাজের সময়, নিষিদ্ধ সময়, মাকরুহ সময়, আজানের নিয়ম, ইকামত, নামাজের পূর্ব শর্ত, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, যে সমস্ত কারণে নামাজ ভঙ্গ হয়, যে সমস্ত কারণে নামাজ মাকরুহ হয় ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। চতুর্থ অধ্যায়ে নামাজের মধ্যে যে সমস্ত দোয়া কালাম আমাদেরকে পড়তে হয়, সূরা পড়তে হয়, তা নিয়ে আসা হয়েছে। পঞ্চম অধ্যায়ে নামাজ আদায়ের নিয়ম আলোচনা করা হয়েছে। পুরুষ এবং মহিলাদের মধ্যে যে নামাজের ব্যবধান রয়েছে, পার্থক্য রয়েছে, তা তুলে ধরা হয়েছে। এছাড়াও নামাজের জামাত, ইমামের যোগ্যতা ও দায়িত্ব, কোন ইমামের পিছনে নামাজ পড়া যাবে এবং কোন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, ইমামের পেছনে মুক্তাদির কি ধরনের করণীয়, যারা নামাজ পড়তে গিয়ে 1 রাকাত পেয়েছে, 2 রাকাত পায়নি, লাহেক এবং মাসবুক ইত্যাদি লোকদের নামাজ, নামাজের সামনে যে সূত্রা দিতে হয়, বিতের নামাজ, বিতের নামাজের পর 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে বিভিন্ন আলোচনা এই বইটিতে করা হয়েছে। এছাড়াও জুমার নামাজ, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ, তারাবির নামাজ, আমাদের যাদের নামাজ কাজা হয়ে যায় তারা কিভাবে নামাজ পড়বো, সেই কাজা নামাজ, অসুস্থ অবস্থায় কিভাবে আমরা নামাজ আদায় করব, তারপর নফল নামাজ কিভাবে পড়ব, কারো যদি মৃত্যু ঘনিয়ে আসে, মৃত্যুর পরে কি ধরনের করণীয়, জানাজার নামাজ কিভাবে আদায় করব, জানাজার লাশ কিভাবে বহন করা হবে, শেষ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এবং সর্বশেষ অধ্যায়ে বইটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সংযুক্ত করা হয়েছে, তা হলো নামাজের সময়সূচি এবং নামাজ, সেহরি ও ইফতারের স্থায়ী সময়সূচি অ্যাড করা হয়েছে।
তো আসুন আপনাদেরকে একটি অংশ আপনাদেরকে দেখাই যে কত সহজ সরল ভাষায় এই বইখানি লিপিবদ্ধ করা হয়েছে। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে মুসাফিরের নামাজ। আসলে আমরা যখন সফররত অবস্থায় থাকি তখন আমরা মুসাফির হই, আর মুসাফির হলে কিভাবে নামাজ পড়তে হয় সেই বিষয়টি খুব সুন্দর করে এই কিতাবটির মধ্যে তুলে ধরা হয়েছে। এতেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এই বইটি কত গুরুত্বপূর্ণ আমাদের প্রতিদিনের জীবন চলার ক্ষেত্রে, আমাদের নামাজ দিন ধর্মের প্রধান খুঁটিটি প্রতিপালনের ক্ষেত্রে। আসুন তাহলে আমরা একটা অধ্যায় পড়ি, একটা টপিক পড়ি। যেমন মুসাফিরের নামাজ। কোনো ব্যক্তি তার নিজ বাসস্থান থেকে 3 দিনের পথ অতিক্রম করার নিয়তে বাড়ি থেকে বের হলেই মুসাফির হিসেবে গণ্য হয়। 3 দিনের দূরত্বের পরিমাণ ৪৫ মাইল অথবা ৪৮ মাইল। মোট কথা, স্বাভাবিকভাবে পায়ে হেঁটে 3 দিনে যতটুকু পথ অতিক্রম করা সম্ভব ততটুকু দূরত্বে যাত্রা করার নিয়তে বের হলেই মুসাফির হয়ে যাবে। এ সম্পর্কে যে সকল নিয়ম জেনে রাখা প্রয়োজন তা হচ্ছে: ১. মুসাফির জোহর, আসর ও এশার ফরজ নামাজ 4 রাকাতের বদলে 2 রাকাত পড়বেন। মাগরিব 3 রাকাতই পড়তে হবে। ফজরও 2 রাকাত পড়তে হবে। ২. মুসাফিরদের জন্য জোহর, আসর এবং এশার ফরজ নামাজ 2 রাকাত পড়া ওয়াজিব। এই রকম নামাজ পড়াকে কসর বলে। মুসাফির ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কসর না পড়ে পূর্ণ নামাজ পড়ে তবে গুনাহগার হবে। ৩. সুন্নত নামাজের ক্ষেত্রে কসর নেই, তবে সফর অবস্থায় সুন্নতে মুয়াক্কাদা নামাজ নফলে পরিণত হয়। মুসাফির সুন্নত না পড়লে কোনো দোষ নেই, তবে ফজরের আগের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নেওয়া উচিত, কারণ এই 2 রাকাত সুন্নাত ওয়াজিবের মতো। ৪. এমন অবস্থায় প্রতি ওয়াক্তের শুধু ফরজ নামাজ পড়বে, সুন্নত না পড়াই ভালো। গন্তব্যস্থানে পৌঁছে গেলে তখন তাড়াহুড়া বা ব্যস্ততা না থাকে, তখন ইচ্ছা করলে সুন্নত পড়া যায়। আপনারা এই যতটুকু আলোচনা শুনলেন তাতেই বুঝতে পারছেন যে আরো দেখেন, এখানে আরো 14, 15, 16টা পর্যন্ত পয়েন্ট আলোচনা করা হয়েছে এবং খুবই সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় আলোচনা করা হয়েছে। অসুস্থ অবস্থায় আপনি কিভাবে নামাজ পড়বেন দেখেন, এখানে খুব সহজ সরল ভাবে আলোচনা করা হয়েছে। এটি দেখানোর কারণ হচ্ছে বইটি দেখলে নামাজের নিয়ম বইটি কত সুন্দর একটি বই। যিনি এই বইটি লিখেছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং এলেম বিতরণের নিয়তেই বইটি লিপিবদ্ধ করা হয়েছে। খাজা মোহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন একজন বিখ্যাত ওলি আল্লাহ। তার মাধ্যমে হাজার হাজার মানুষ সারা পৃথিবীতে দ্বীনের সঠিক দিশা পেয়েছে। তাই যারা এই বইটি কালেকশনে পেতে চান তারা সরাসরি হাকিমাবাদ খানকা শরীফে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে ভুইগড়, নারায়ণগঞ্জে। আর যদি সেখানে যেতে না পারেন, বিরামপুর কলাবাগানের পাশে, ফায়ার সার্ভিসের পাশেই প্রতি বছর মার্চ মাসের শেষ সপ্তাহে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে সমস্ত বই, অসংখ্য বই যা আমাদের এই খানকার পক্ষ থেকে লিপিবদ্ধ করা হয়েছে, সমস্ত বইগুলো সেখানে পাওয়া যায়। সেখান থেকে আপনারা এই বইটি কালেকশন নিতে পারবেন, অথবা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করলে, কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই বইটি কিভাবে পাবেন তার ব্যবস্থা করে দিতে পারব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।